আচ্ছা, এই চ্যানেলটা তো ইতিহাস নিয়ে, আর এতদিন ধরে যারা চ্যানেলটা দেখছেন, চ্যানেলটা ফলো করছেন, মোটামুটি কি ধরনের বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করি আপনি জানেন। কিন্তু আজকে আমরা একটু সেই ধরা বাঁধা যে বিষয়গুলো আছে তার একটু বাইরে বেরোবো। কারণ আজকে আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটি জিনিস নিয়ে আলোচনা হবে। আমার একজন খুব প্রিয় লেখক এবং একটি খুব প্রিয় চরিত্র। লেখকের নাম হচ্ছে সত্যজিৎ রায় এবং চরিত্রের নাম হচ্ছে ফেলুদা। প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল হিস্ট্রি তো থাকে। সে যেখান থেকে জীবন শুরু করেছে, তারপর তার সঙ্গে যা যা হয়েছে, সে যেখানে যেখানে গেছে। এবার অনেক লেখকের ক্ষেত্রেই আমরা দেখব যে তাদের যে ব্যক্তিগত জীবন, তারা যেখানে যেখানে গেছেন, তাদের যা যা অভিজ্ঞতা হয়েছে, সেই জিনিসগুলোর মধ্য থেকেই তারা রসদ খুঁজে পান তাদের গল্পের জন্য। সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও এই কথাটা খাটে। আর ফেলুদার ওপর সত্যজিৎ রায়ের নিজের পার্সোনাল হিস্ট্রির একটা ইনফ্লুয়েন্স আছে। তার একটা অংশ আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। যখন ছোট ছিলাম বইয়ের শুরুতে সত্যজিৎ রায় লিখছেন তাঁর জীবনের এক্কেবারে গোড়ার দিকের কিছু স্মৃতির কথা। বাবা সুকুমার রায় তখনও বেঁচে, তবে অসুস্থ। তাঁকে চেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে গিরিডিতে। সেখানে শিশু সত্যজিৎ উশ্রী নদীর ধারে বালি খুঁড়ছেন, কারণ বাড়ির বুড়ো চাকর প্রয়াগ তাঁকে বলেছে যে বালি খুঁড়লে নাকি জল পাওয়া যায়। 1961 সালে যখন প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি প্রকাশিত হয়, তখন দেখা যায় সত্যজিৎ শঙ্কুকে করে দিয়েছেন এই গিরিডির বাসিন্দা, এবং তাঁর চাকরের নাম প্রয়াগের জায়গায় হয়ে গেছে প্রহ্লাদ। প্রয়াগ বলে একটি চাকরের চরিত্রকে আমরা অবশ্য অন্য একটি গল্পে দেখেছি, ভূস্বর্গ ভয়ঙ্কর গল্পে প্রয়াগ মিসির। তবে সেটা অবশ্য ছিল তাঁর ছদ্ম নাম। 1921 সালে জন্মেছিলেন সত্যজিৎ এবং 5 বছর বয়স পর্যন্ত ছিলেন আজকের 100A গড়পার রোডের বাড়িতে। ঠাকুরদা উপেন্দ্র কিশোর তৈরি করিয়েছিলেন এই বাড়ি, যেখানে বাড়ির সঙ্গে সঙ্গে ছিল তাঁর ছাপাখানা। বাড়ির ওপরে বড় বড় করে লেখা ছিল ইউ রে অ্যান্ড সন্স। এই বাড়িরই বাগানের পাঁচিলের উল্টো দিকে ছিল এথিনিয়াম ইনস্টিটিউশন। দুপুরে যখন পাড়া শান্ত হয়ে যেত, তখন এই বাড়ি থেকে এথিনিয়ামের ছাত্রদের নামতা পড়া শুনতে পেতেন ছোট্ট সত্যজিৎ। সুকুমার রায় মারা যাওয়ার কয়েক বছর পর পর্যন্ত ইউরে অ্যান্ড সন্সের এই ব্যবসা চলে। তারপর 1926 নাগাদ দেউলিয়া হয়ে গিয়ে 1927 নাগাদ ব্যবসা একেবারেই গুটিয়ে ফেলা হয়। ছোট্ট সত্যজিৎকে মা সুপ্রভা দেবী একদিন এসে বলেন যে তাদের গড়পাড়ের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। 1931 সাল নাগাদ এই বাড়িতে উঠে চলে আসে এথিনিয়াম ইনস্টিটিউশন। তাদের জন্যই সত্যজিৎ রায়ের বাড়ি হারিয়ে যায়নি, শুধু ইউ রে অ্যান্ড সন্স এর নামটা পাল্টে লেখা হয়েছে স্কুলের নাম। বাড়ির ভেতরে ঘরের দরজার পাশে ফলকে লেখা রয়েছে কোন ঘর কার ছিল, কোন ঘরে কি হতো ইত্যাদি। আর সত্যজিৎ রায় তাঁর ছোটবেলার এই প্রথম বাড়িকে ফেলুদার গল্পে করে দিয়েছেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলির স্কুল। তার নিজের মতোই লালমোহনবাবুও গড়পাড়ের মানুষ, আর থেকে থেকেই তিনি এথিনিয়ামের শিক্ষক বৈকুণ্ঠ মল্লিকের কবিতা আবৃত্তি করেন। ছোট্ট সত্যজিৎ এবার গড়পাড় ছেড়ে চলে আসেন 158/1/1A বকুল বাগান রোডে তাঁর সোনা মামার বাড়িতে। যখন ছোট ছিলাম সত্যজিৎ লিখছেন এই বাড়ির মেঝের কথা, চিনেমাটির টুকরো বসিয়ে বসিয়ে নকশা করা মেঝে। আর ছোট্ট সত্যজিৎ সেই মেঝে দেখে ভাবতেন, না জানি কত পেয়ালা পিরিচ ভাঙতে হয়েছে এই মেঝে তৈরি করতে। এই বাড়িতে এসে একটা নতুন জিনিস পান তিনি, যেটা আগে পাননি, রাস্তার দিকের বারান্দা। সেই বারান্দায় দাঁড়িয়ে সারা দিন ধরে সত্যজিৎ রায় মানুষের যাওয়া আসা লক্ষ্য করতেন। 1927 পরে একাধিকবার বাড়ি বদলালেও উত্তর কলকাতায় সত্যজিতের আর ফেরা হয়নি। বকুলবাগান থেকে তিনি এরপরে চলে আসেন বেলতলায়, তারপর রাসবিহারী অ্যাভিনিউ।
অর্থনীতিতে এমএসসি শেষ করে এবং বছর দুয়েক শান্তিনিকেতনে কাটিয়ে সত্যজিৎ কলকাতায় ফিরে এসে প্রথম চাকরি শুরু করেন 1943 সালে ডিজে কিমারে, মাইনে মাসে 80 টাকা। সেই প্রথম তিনি মাকে সঙ্গে নিয়ে আলাদা থাকা শুরু করেন। এবার ঠিকানা 47 নম্বর বালিগঞ্জ গার্ডেন্স। তবে গোলপার্কের এত কাছে সারাদিন হইহট্টগোলের মধ্যে কাজ করতে তার বেশ অসুবিধেই হতো। 1948 সালে বিয়ের পরে আবার ঠিকানা পাল্টায় সত্যজিৎ রায়ের। 1959 সাল পর্যন্ত উনি থাকতেন 31 নম্বর লেক অ্যাভিনিউতে। এই বাড়িটি এখন ইসকনের সম্পত্তি। 1959 থেকে 1969 সালের মধ্যে সত্যজিৎ রায় ছিলেন 3 নম্বর লেক টেম্পল রোডে। তিনি এই বাড়িতেই সব থেকে বেশি খুশি ছিলেন। 2007 সালে টেলিগ্রাফ খবরের কাগজকে বলেন সন্দীপ রায়। এই বাড়ি থেকেই সন্দেশ পত্রিকাকে পুনরুজ্জীবিত করেন তিনি। এই বাড়িতে থাকতে থাকতেই প্রকাশিত হয় ফেলুদার প্রথম গল্প। বালিগঞ্জ গার্ডেন্স, লেক অ্যাভিনিউ, লেক টেম্পল রোড এগুলো খুব একটা দূরে নয়। আর যেহেতু এটাই স্রষ্টার পাড়া, তাই এর কাছেই তাঁর সৃষ্ট চরিত্রেরও পাড়া। 3 নম্বর লেক টেম্পল রোড থেকে হেঁটে মাত্র 5 মিনিট, 350 মিটার দূরেই হচ্ছে 21 নম্বর রজনী সেন রোড। আর এই সেই বিখ্যাত বাড়ি। যদিও অফিসিয়ালি 21 নম্বর বলে কোনো ঠিকানা নেই, একই বাড়ির দুদিকে দুটি ঠিকানা রয়েছে, 21A আর 21B। সত্যজিৎ রায়ের মতোই ফেলুদাও দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পরিবেশেই থাকতেন। তবে সব থেকে আশ্চর্য হচ্ছে গোয়েন্দার নামের গল্প। 1965 সালে সন্দেশ পত্রিকায় বেরোয় ফেলুদার প্রথম গল্প, ফেলুদার গোয়েন্দাগিরি। তার আগে কোনো এক সময়ে এলগিন রোড দিয়ে যাতায়াত করতে করতে সত্যজিতের চোখে পড়ে এই বাড়িটা, এবং বাড়ির গায়েই বাড়ির মালিকের নাম, স্যার P.C. মিটার। স্যার প্রভাষচন্দ্র মিত্র ছিলেন বিখ্যাত ব্যারিস্টার এবং নেতা। 1931 সালে রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিলেন এবং 1934 সালে হঠাৎ করে মারা না গেলে বাংলার গভর্নর হতেন। 1907 সালে এলগিন রোডের এই জমিটা কিনে উনি এই বাড়ি তৈরি করান। সত্যজিৎ রায়ের নিজের কখনো স্যার পিসির সঙ্গে দেখা হয়নি, তবে তার নাতি মলয় মিত্রর সঙ্গে দেখা যখন হয়েছিল তখন তাকে উনি বলেছিলেন যে ফেলুদার নামের পেছনে অনুপ্রেরণা তাঁরই দাদুর নাম লেখা নেম প্লেট। মিত্র বা মিত্তিরকে MITTER মিটার লেখার রেওয়াজ খুবই ওল্ড ফ্যাশনড। আপনি ভেবে দেখুন না, আপনি আর ক জায়গায় নামের এই বানান দেখেছেন? এই বাড়িতে, বিশেষ করে বাড়ির সামনে সিঁড়িতে সিনেমার একটি দৃশ্য শ্যুট করার ইচ্ছেও সত্যজিৎ রায় জানিয়েছিলেন মলয় মিত্রকে, তবে সেটা আর হয়ে ওঠেনি। 1970 সালে সত্যজিৎ রায় তাঁর পরিচিত মধ্যবিত্ত দক্ষিণ কলকাতা ছেড়ে চলে আসেন 1/1 বিশপ লেফরয় রোডে, যার নামে রাস্তা তার নিজের কবর রয়েছে কাছেই, সেন্ট পলস ক্যাথিড্রালে। সেই বছরই সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় শেয়াল দেবতা রহস্য। শেয়াল দেবতা রহস্যে রয়েছে দুটি রাস্তার উল্লেখ। গল্পে ফেলুদার মক্কেল নীলমণি সান্যাল থাকেন রোল্যান্ড রোডে, আর গল্পের আরেক চরিত্র প্রতুল দত্ত থাকেন 7/1 লাভলক স্ট্রিটে। এই হচ্ছে রোল্যান্ড রোড, আর এই হচ্ছে লাভলক স্ট্রিট। এই লাভলক স্ট্রিটেই ছিল একটি স্টুডিও যেখানে সত্যজিৎ রায় কাজ করতেন, এবং তার বিশপ লেফরয় রোডের বাড়ি থেকে এখানে আসতে রোল্যান্ড রোড দিয়ে আসা খুবই স্বাভাবিক। 1972 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বাক্স রহস্য। মনে আছে নিশ্চয়ই এই গল্পে কিভাবে ফেলুদার ওপর অন্ধকার প্রিটোরিয়া স্ট্রিটে হামলা করে গায়ে তেল মাখা গুন্ডা। তোপসে প্রিটোরিয়া স্ট্রিটের যে বর্ণনা দিয়েছে গল্পে, রাস্তাটা আজও সেই রকমই দেখতে আছে, বিশেষ করে রাতে। আর 1/1 বিশপ লেফরয় রোড থেকে প্রিটোরিয়া স্ট্রিটের দূরত্ব 200 মিটারেরও কম। তাছাড়াও বললে চলবে না গোরস্থানে সাবধানের কথা। কলকাতায় এলে ট্যুরিস্টরা যে সমস্ত জায়গায় ঘুরতে যান, তেমন জায়গার খুব বেশি উল্লেখ ফেলুদার গল্পে আমরা পাই না। বরং সাউথ পার্ক স্ট্রিট, গোরস্থানের মতো জায়গার উল্লেখ পাই, যেগুলোর কথা পড়তে ভালো লাগে। এছাড়াও কলকাতার টুকটাক নানা জিনিসের উল্লেখ ফেলুদার গল্পে পাওয়া যায়।
যেমন নিউ মার্কেটের বাইরে গরম চানাচুর ইত্যাদি, যেসবই আমার বিশ্বাস সত্যজিৎ রায় নিজে দেখেছিলেন বা পছন্দ করতেন। এইবার ভেবে দেখুন তো, সত্যজিৎ রায় যদি দক্ষিণ কলকাতায় না থেকে খিদিরপুর বা পটলডাঙ্গা বা সিঁথিতে থাকতেন, তাহলে ফেলুদা কতটা অন্যরকম হতে পারত। তো এই গল্পটাই আমার অনেক দিন ধরে বলার ইচ্ছে ছিল। বিশেষ করে আমি নিজে যেহেতু দক্ষিণ কলকাতায় থাকি, যখন ফেলুদা পড়তাম তখন এই রাস্তার রেফারেন্সেস গুলো আমি পেতাম, আর আমার খুব মজা হতো। বা কোথাও একটা লেখা আছে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছে, ও মা এই তো এইখানে সাদার্ন অ্যাভিনিউ। কোথাও একটা লেখা আছে অমুক জায়গায় অমুক বাড়ি, আমার সঙ্গে সঙ্গে মনে হলো আরে এই বাড়িটা তো আমি দেখেছি। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। আপনার মতামত জানাবেন কমেন্টসে। অন্য কোনো বিষয় যদি আপনার প্রশ্ন থাকে সে সমস্ত কিছু জানিয়ে যেতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। সামনের উইকেন্ডে, আশা করা যায় সামনের শনিবার, আপনার সঙ্গে আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং আরো একটি আলোচনা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি। নমস্কার।